অর্থাৎ বুঝতেই পারছেন গ্যাস নিয়ে, জ্বালানি নিয়ে যে সংকট তৈরি হয়েছে। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি, যে যুদ্ধ হচ্ছে সেই কারণে আমাদের দেশে গ্যাসের সংকট শুরু হয়েছে এবং গ্যাসের সংকটের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে। যেমন গৃহস্থলী গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ বুকিংয়ের পরে 25 দিন পর তিনি গ্যাস পাবেন, তার আগে গ্যাস পাবেন না। অন্যদিকে বাণিজ্যিক যে গ্যাস, সেক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, জরুরি ক্ষেত্রে যে পরিষেবাগুলো দিতে হয় সেগুলো বাদ দিয়ে অন্য ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা যাবে না, বাণিজ্যিক গ্যাস পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের থেকে স্পষ্টভাবে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে কেন্দ্রের এই নির্দেশিকার পরে হোটেলগুলো, রেস্টুরেন্ট থেকে হোটেল, এবং তারা ভীষণ বিপদের মধ্যে পড়েছেন। বহু লোকের কর্ম চলে যাওয়ার, কাজ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পর্যটন শিল্প বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই রকম পরিস্থিতিতে আগামী দিনে আমাদের রাজ্যে গ্যাসের কতটা স্টক রয়েছে এবং আরও যদি 1 মাস যুদ্ধ চলে সেক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি চলতে পারে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জরুরি ভিত্তিতে আজকে বৈঠক ডেকেছেন। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সৌজন্যে, এবং এই বৈঠকে মুখ্য সচিব ছাড়াও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা থাকবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আরম্ভ করে ভারত পেট্রোলিয়াম, তাদের কর্মকর্তাদেরও থাকার কথা, এবং বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটার, ডিলার, তাদেরও কর্মকর্তাদের এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়েছে এবং আজকেই সকালে একটি সাংবাদিক বৈঠকে তীব্রভাবে কেন্দ্রের সমালোচনা করা হয়েছে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে, যেখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, তাদের মধ্যে কোনো পরিকল্পনার ছাপ নেই। যুদ্ধ যে আরম্ভ হবে বহুদিন থেকেই সেটা শোনা যাচ্ছিল। সেই পরিপ্রেক্ষিতে তারা আগাম কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা আগাম কোনো পরিকল্পনা করেনি, এবং সেই কারণেই আজকে সাধারণ মানুষকে তাদের একটা ভীষণ বিপদের মধ্যে পড়তে হচ্ছে। এমনকি বহু জায়গায়, বিশেষ করে হোটেল, পর্যটন ব্যবসা, ছোট ছোট রেস্টুরেন্ট, তাদের অবস্থা একেবারে সংকটজনক এবং সেখানে তাদের রান্নার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের চাকরি, তাদের কাজ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে একদিকে যে সামনেই বিধানসভা নির্বাচন, সেই পরিপ্রেক্ষিতে মাথায় রেখে একদিকে যেমন তৃণমূল রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারকে এই ইস্যুটাকে হাতিয়ার করে তীব্রভাবে আক্রমণ শানাচ্ছে, পাশাপাশি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায়, কতটা মানুষকে স্বস্তি দেওয়া যায়, এবং আগামী দিনে তেলের সংকট রাজ্যে হতে পারে কিনা, সেই বিষয়গুলো মাথায় রেখেই তিনি আগাম বৈঠক করছেন, যাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা করা যায় এবং আগামী দিনে কিভাবে পদক্ষেপ করা যায় সেই সব নিয়েই তিনি আজকে বৈঠক করবেন। একেবারে গ্যাস সংকটে জেরবার সাধারণ মানুষ সুরাহা কোন পথে? বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গ্যাস ডিলারদের সঙ্গে নিয়ে। ধন্যবাদ তোমাকে আশাবুল। গড়িতে সময় বিকেল 5টা, আর কিছুক্ষণের মধ্যে গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। এলপিজি নিয়ে ক্রমশই উদ্বেগ যে বাড়ছে, সমস্ত গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিস্ট্রিবিউটর থাকবেন এই বৈঠকে। গ্যাস সংকট ডিলারদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক। তেল উৎপাদনকারী সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। গ্যাসের যে সংকট, জ্বালানি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতেই এই বৈঠক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।